আচ্ছা, তাহলে এর ফর্মুলা গুলো দেখে নিতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপর আসো শেয়ার স্ট্রেংথ ফেইলিওর অফ ওয়েস্টার্নার্স। ঠিক আছে, এটাও এখানের মধ্যে এই ফর্মুলাটা দেখে নিতে হবে। মোটামুটি ফর্মুলাই বেশি এখানে অনেক। যাই হোক, ফর এলআরএফডি এটা তো বলা দরকার নেই, এগুলো দেখবো। তারপর এখানে আরেকটা জিনিস যেটা ম্যাডামের দেয় নাই, সেটা আমি নিজে থেকে লিখছি। জনসনের বই থেকে দেখে ওভাবে করে লিখছি আর কি, যেটা আমার পরে ম্যাথের জন্য কাজে লাগবে, এটা পরে বলবো। এই সূত্রটা একটু দেখে নিতে হবে, ওকে? মানে এই সূত্রটাই দেখো, বাট এই এফ&বি 0.5 এটা একটু দেখতে হবে, কারণ দরকার আছে, এটা পরে দিয়ে বলবো। আর এই জিনিসগুলো একটু দেখতে হবে, এটাও কাজ আছে, এটা পরে বলতেছি। আচ্ছা, যেমন দেখো এখানে একটা ম্যাথ দেখো, এখানে একটা ম্যাথে বলছে ডিটারমাইন দ্য মেম্বার অফ 3/4 এই ডায়া দেওয়া আছে। তারপর A325 বোল্ট দেওয়া আছে, রিকোয়ার্ড টু ডেভেলপ ফুল স্ট্রেংথ অফ A52 গ্রেড 65 স্টিল প্লেট shown in figure for bearing type of connection with thread embedded shear plate. Use the LRFD method and assume double rows of bolt with standard hole size. ঠিক আছে, তো এটা এখন বের করবো। তো আমার এখানে একটা জিনিস দেখো, কোয়েশ্চেনে কিন্তু আমার আচ্ছা, কোয়েশ্চেনে আমার এই যে A325 বোল্ট, মানে এটাও একটা বোল্ট টাইপের কথাটা বলছে, ঠিক আছে? স্টিলেরও যেমন A36, তারপরে 572 আছে, ঠিক তেমনি বোল্টেরও একই জিনিস হচ্ছে A325 বোল্ট। ঠিক আছে, তো A325 বোল্টের জন্য FUB টা পরে বলতেছে, এটা শর্তের মধ্যে আসবে। তো দেখো, এটা চিত্রটা দিয়ে দেওয়া থাকবে আর প্লেটের ইয়েটা বলে দেওয়া থাকবে। তো সলিউশন করতে গেলে করলাম, তো সলিউশনে আমার দেওয়া আছে কি, প্লেটের গ্রোস এরিয়াটা বের করবো। তো প্লেটের গ্রোস এরিয়া থিকনেস ইনটু ডায়ামিটার, তো থিকনেস কত দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে আমার 6, আর ডায়ামিটার ডায়া কত দেওয়া আছে। আচ্ছা সরি, এখানে একটা জিনিস দেখো, এই প্লেটের যেটা আছে এটার সাথে গুণ হবে 6 × 3 3/8 দিয়ে গুণ দেবো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার প্লেটের গ্রোস এরিয়া। ঠিক আছে, এখানে এই প্লেট 6 × 3 2 8 মানে কি, মানে যদি তোমার বলি, এই সেটটা হচ্ছে 3/8 আর এটা হচ্ছে 6, তো এরিয়াটা হলে এটার সাথে এটা গুণ দিতেই হবে, তাই না? তো এই আর কি, তো গুণ দিলাম, গুণ দিয়ে ভ্যালু আসলো। তারপর ধরে নিলাম যে আমার an ইকুয়াল টু, এটা কাটা, এটা কিছু না, AE এফেক্টিভ এরিয়া ইকুয়াল টু নেট এরিয়া, এটা ধরে নিছি। তাহলে নেট এরিয়ার সূত্র যেটা জানি সেখান থেকে আমি ভ্যালুটাই বসাই। তাহলে উইথ কত আছে আমার 6, ঠিক আছে, উইথ কত আছে 6, তো 6 × 2 কেন, 2 হচ্ছে আমার বোল্ট দুইটা আছে। সরি, এখানে ভিতরে আবার করা, যদি এটাকে উপর থেকে হিসাব করো, মানে উপর থেকে যদি আমি তোমাকে দেখাই, ধরো এটা আমি একটু এখানে আঁকি, এইখানে আঁকি জিনিসটা। ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে বোল্ট। এখন তুমি যদি উপর থেকে হিসাব করো, তাহলে আমার প্লেটটাকে কিভাবে দেখাবে? এটার পরে হচ্ছে আরেকটা প্লেট, তো আমার বোল্টটা এইভাবে হয়ে আসবে, ঠিক আছে? তো তুমি এইভাবে করে দেখাবে। তো আমার এই ফার্স্টের অংশে আমার দুইটা বোল্ট তো থাকবেই, আমি এখানে মিডিয়ামে রাখলে আমার এই এটা নড়াচড়া করবে, এই প্লেটটা নড়াচড়া করবে। একদম স্টেবল থাকতে গেলে আমার কমপক্ষে 4টা থাকতে হবে। তো যাই হোক, এটা এই এই ইয়াটার
যদি এটা তো ভার্টিক্যাল অংশটা দেখাচ্ছে, বাট উপরের অংশটা দেখতে গেলে এটা সেকশনটাই অনেকটা এরকম আসবে। তো এইখানে আমরা এই পোর্শনটুকুর হিসাব করতেছি। তো এই পোর্শনে কয়টা আছে আমার? ২ টা আছে। তো ২ টা আছে যেহেতু এই ২ টা দিলাম। তো ২ টা দিলাম 2 ইনটু 3/4 ডায়ামিটার দেওয়া ছিল উপরে কোয়েশ্চেনে 3/4 প্লাস 1/8 এটা সূত্রের ইনটু 3/8 হচ্ছে তোমার থিকনেস, প্লেটের থিকনেস। এই যে প্লেটের যে থিকনেসটা সেটা দিয়ে দেওয়া আছে আরকি। সো এখান থেকে এই ইটা বের করব। তো এখান থেকে এইটা বের করলাম। এখন নরমাল টেনসাইল স্ট্রেংথ বের করতে হবে। নরমাল টেনসাইল স্ট্রেংথের সূত্র জানি যে Pn equal to pi F into Ag, এটা আগেই পড়ছি। phi এর মান 0.9 যেহেতু ইল্ডিং এর জন্য, আর Fi হচ্ছে 65। তো 60 এখানে আমার স্টিল দেওয়া হচ্ছে যে A572। এই 572 এর জন্য Fi হচ্ছে 65 আর FU হচ্ছে 80। ঠিক আছে? তো Fy যেহেতু ইউজ করছি তাই 65 আর Ag বের করছি উপরে, ভ্যালু বসায় দিলাম। এখন এটা তো ইল্ডিং এর জন্য পাইছি, রাপচারের জন্য সেম কাজটাই করব। Fu into AE, Fu into AE করব, তাহলে এখান থেকে দুইটা ভ্যালু পাচ্ছি। তো এই দুইটা থেকে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে আমার কন্ট্রোলে। তো কন্ট্রোলিং স্ট্রেংথ হচ্ছে আমার এই যে এটা 95.4 কিপস। দেন আচ্ছা, the bolts that will be provided have to be able to take the load. Okay, thus the design strength of double shear per bolt এর জন্য হচ্ছে সূত্র এটা, যেটা উপরে বলছি। এখন phi এর ভ্যালু হচ্ছে 0.75, EFNV এর ভ্যালু হচ্ছে 60 দিছি কেন? 60 দেখো এখানে সূত্র ওই যে প্রথমে বলে দিছি, দেখাই, নিয়ে গেলে বুঝবো। এই যে এখানে FNB সমান কত? 0.5 FUB, তাই না? তো এখন FUB এর ভ্যালুটা কোথা থেকে পাবো? আমার এখানে কোশ্চেনে বলে দিছিল যে এই 3 to 5 ভোল্ট। তো এই 3 to 5 ভোল্টের জন্য আমার FUB হবে 120। তো 120 এর সাথে যদি 0.5 গুণ দাও তাহলে কত আসবে? 60। ওই 60 টাই এখানের মধ্যে লিখছে। দেখো এই 60 টা ওইখান থেকেই বলা। আর M এর ভ্যালু হচ্ছে কত? 2। ওকে, M এর ভ্যালু 2, কারণ কয়টা প্লেট? 2টা প্লেট। নাম্বার অফ শেয়ার প্লেট কয়টা? 2টা। তো এই যে বলেও তো দিছে যে ডাবল শেয়ার। তো ডাবল শেয়ার মানে তো 2টা শেয়ার, 2টা প্লেট। তো এইজন্য 2টা। আর AB মানে এরিয়া। তো এরিয়া তো বের করতেই পারবো, পাই/4 ডি স্কয়ার। তো পাই/4 ডি স্কয়ার। এই ডি এর ভ্যালু এটা। তো এখান থেকে বের করলে এটা চলে আসতেছে ডিজাইন স্ট্রেংথ। আচ্ছা, দেন কয়টা বোল্ট লাগবে আমার সেটা বের করব। সো আমি আগে পাইছি কত? কন্ট্রোল ইনস্ট্যান্ট 95.4। কন্ট্রোলে এটা হচ্ছে কন্ট্রোল ইন স্ট্রেংথ। ঠিক আছে? স্ট্রেংথ, স্ট্রেংথ বাই এটা, এই যে ফাই আর এন। এখন তুমি পাইছো কত? এখানে এই শেয়ারে পাইছি 95.4 আর ফাই/আর/এন এর ভ্যালু পাইছি 39.8। তো হিসাব করলে 2.4 এর মতো কাছাকাছি আসে। তো মিনিমাম 4ই রাখবো। ঠিক আছে? তো এটা যদি চিন্তা করো, তো আমার তো 2.4 মানে প্রায় 3 এর মতোই কাছাকাছি। তো এখানে 1, এখানে 2,
তো এখানে 3 এটা অনেকটা আনসিমেট্রিক টাইপের হয়ে গেছে, মানে এটার স্ট্রেংথটা কম নিবে। তুমি বোল্ট বেশি দিলে স্ট্রেংথটা আরো ভালো নিবে। তো এই জন্য 3টা না দিয়ে তুমি 4টা দিয়ে দিবা। 4টা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো 4 তোমার ক্যালকুলেশনে 4 উপরে যদি হয় তখন তুমি এরপর থেকে হিসাব করো, সমস্যা নাই। তবে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড 4টা বোল্ট রাখাটাই বেটার। তো আমি এখানে 4টা বোল্ট রাখছি। তো এখানে এইটাই কয়টা বোল্ট লাগবে এটা তো বের করতে বলছে, তো এটাই বের করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা প্রবলেম। এখন আরেকটা প্রবলেমই দেখি। আহ এটাতে কি দেওয়া আছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ বোল্ট, ডায়ামিটার দিয়ে দিছে। ওই যে বোল্টের ইয়াটা বলে দেওয়া আছে কত নাম্বার কত বোল্টের। স্ট্যান্ডার্ড হোল রিকোয়ার্ড, ডেড লোড আর লাইভ লোড দিয়ে দিছে। এখন 36 স্টিল ইউজ করছে। এই যে ডাবল রো বোল্ট ইস্যু। ডাবল রো বলতে কি বুঝেছে? আচ্ছা তোমার বলি, এখানে আমি কথাটাও বলতে ভুলে গেছি। ডাবল রো মানে এখানে এরকম বুঝেছে। তো তো ডাবল রো বলতে এখানে একটা এখানে একটা এরকম, মানে ডাবল রো এইখানে ডাবল করে আছে এই প্রত্যেকটা রোতে। মানে এই প্রত্যেকটাতে ডাবল করে আমার রো আছে, ঠিক আছে। তো এটাই বুঝেছে যে এজিউম দ্য ডাবল রো বোল্ট এইসব। তো এখন আমাকে এলআরএফডি মেথডে করতে বলছে। ওকে, ফার্স্ট অফ অল আমার এখানে ডেড লোড আর লাইভ লোড দিয়ে দেওয়া আছে। আচ্ছা এখানে তার আগে প্লেটের মেনশনটাও করে দেওয়া, এটাও দেখে নিও। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমার এখানে ডেড লোড লাইভ লোড যেহেতু দেওয়া আছে, এটা একটা লোড টোটাল বের করে নিব। তো সূত্র তো জানাই, এটা বের করব। দেন এজি বের করব, ঠিক আছে। এজি এ ই, এজি এ ই, এই তেরোটা বের করব। তারপরে পাই আর এন বের করব। ওকে, তারপর বোল শেয়ারের পাই আর এন বের করব। আচ্ছা এখানে যদি এটার দাঁড়া তোমাকে আচ্ছা আমি একটু শর্টকাট টেকনিক বলি। তোমার এই বল ফেলিওর যদি তোমাকে বের করতে হয়, তো তুমি কিভাবে করবা, এর একটা শর্টকাট টেকনিক বলছি, মানে স্টেপ ওয়াইজ তুমি কিভাবে স্টেপে যাবা। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ, আচ্ছা আমি এখানে লিখি। এখানে 1 নাম্বার স্টেপ হচ্ছে যে এজি বের করে ফেলা, ঠিক আছে। এজি ক্যালকুলেট করে ফেলবো, আমার এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এ ই বের করব, ঠিক আছে। এ ই, তো মানে এ এন ই বের করব, এ এন, তারপরে 3 হচ্ছে এ ই, এদের ওটা বের করে ফেলবো। তারপরে আমার নমিনাল স্ট্রেংথটা বের করে ফেলবো, যেটা বলা আছে ইল্ডিং নমিনাল স্ট্রেংথ, ঠিক আছে। নমিনাল স্ট্রেংথ, আচ্ছা নমিনাল স্ট্রেংথের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইল্ডিং আর এটা হচ্ছে রাপচার। আচ্ছা, তো ইল্ডিং এর সূত্র তো জানি যে পাই আর এন ইকুয়াল টু পাই এফ ওয়াই এ জি। আর রাপচার এটা তো হচ্ছে ইকুয়াল টু পাই এফ ইউ এ ই। এই সূত্র তো জানাই আছে, এইগুলো এভাবে করে বের করব। আর এখানের ই ফায়ার ভ্যালু হচ্ছে 0.9 আর এখানেটা হচ্ছে 0.75। ওকে, নমিনাল স্ট্রেংথটা বের করে ফেলবো। দেন 5 নাম্বার স্টেপ হচ্ছে
বোল্ট শেয়ার বের করব, ঠিক আছে? বোল্ট শেয়ার। তো বোল্ট শেয়ারের সূত্রটা কি? ফাই আর এন ইকুয়াল টু ফাই এফ এন ভি এম এ বি। আচ্ছা, এখানে ফাই এটাকে এইভাবে লিখতে পারি, ফাই এফ এন ভিটাকে ভেঙে ইন্টু 0.5 এফ ইউ বি, এটা এফ এন বি ইন্টু এম ইন্টু এ বি। আচ্ছা, এখানে এফ ইউ বি যেটা এফ ইউ বি, এটা আমার ভ্যালু দেওয়া থাকবে। দুইটা স্টিলের জন্য আমার দেওয়া আছে সম্ভবত, আমি যদি দেখি যে এ 325 বোল্টের জন্য আমার কত দেওয়া আছে ভ্যালু, 120, ঠিক আছে? এফ ইউবি। আর এ 490 জন্য হলে আমার কত দেওয়া আছে, 150। ওকে, এই দুইটা ভ্যালু দেওয়া আছে এফ ইউবি। ওকে, দেন এটাই করব। এটা আমার বোল্ট শেয়ারটা বের হয়ে গেছে। তারপরে নাম্বার অফ বোল্ট বের করব। তারপরে স্টেপটা হচ্ছে নাম্বার অফ বোল্ট। তো নাম্বার অফ বোল্ট বের করে কিভাবে? আগে যে নমিনাল স্ট্রেংথ বের করছো, মানে স্ট্রেংথ যেটা আছে, স্ট্রেংথ স্ট্রেংথের সাথে এই নাম্বার অফ বোল্ট, সরি, বোল্ট শেয়ার, এটা দিয়ে ভাগ করব। সো এটা দিয়ে ভাগ করলে কিন্তু আমার কয়টা বোল্ট লাগতেছে এটা আমি বের করে ফেলতে পারবো। তো এটাই আমার কাজ, তো এটাই শেষ, আর তেমন কিছু নাই। তো এখানে এখন একটা জিনিস বলি, এই নমিনাল স্ট্রেংথে দুইটা জিনিস বের করি না, ইল্ডিং আর রাপচার। তো এই দুইটা থেকে, হ্যাঁ, যেটা সবচেয়ে ছোট সেটা সেই ভ্যালুটা নিব। ওকে, সেই ভ্যালু ধরে আমরা কাজ করব। তো এটা হচ্ছে আমার মোটামুটি একটা স্টেপ টাইপের। পরে কিভাবে, আচ্ছা ধরো আমি একটা শর্ট নিয়ে রাখি। স্নাইপ। এটা সেভ করে রাখি, পরে দিতে হবে, দিলাম আর কি, দিলে। আচ্ছা, দেন এটা এভাবে করে বলছে। পরের ম্যাথটা দেখি, এই যে পরের যে ম্যাথটা, এখানের মধ্যে তো কাহিনী সব সেম, শুধু ওই এজি বের করার আগে আমার এখানে যেহেতু ডেড লোড আর লাইভ লোড দিছে, তো এটার জন্য একটা লোড বের করে নেব। বের করে নিয়ে এজি এজি এই এন এই এই দুটোটা বের করবো, তারপরে নমিনাল স্ট্রেন্থ দুইটা। এখন কন্ট্রোল কোনটা হচ্ছে এই দুইটার মধ্যে কন্ট্রোল হচ্ছে আমার এটা। তো এই ভ্যালুটাকে নিলাম, তারপরে বোল্ট শেয়ার বের করব। তো বোল্ট শেয়ার বের করলাম, নাম্বার অফ বোল্টও পর্যন্ত বের করে ফেললাম আগের ম্যাথের মতো। এখন এখানে শুধু অ্যাড হয়েছে যে ব্লক শেয়ারের ম্যাথের পার্টটা এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? সো ব্লক শেয়ার ম্যাথ যেভাবে করছে এটা একই ভাবে, আমি আর ওভাবে বুঝাচ্ছি না। এই ম্যাথটা হচ্ছে ফেলোর অফ বোল্ট প্লাস ব্লক শেয়ার, দুইটা মিক্সের সংমিশ্রণের ম্যাথ এটা। সো আচ্ছা, তো এটা এর মধ্যে দেখতে পারো যে আমার এখানে ডিজাইনটা কি সঠিক আছে কি নাই, এটার মাধ্যমে দেখতে পারবা আর কি। এই পার্টটুকু যা দেখতেছি মনে হয় করা লাগবে না, তো করলে বেটার। এখানে ডিজাইনের চেকটা দিতে পারবে আর কি, যে তোমার ডিজাইনের লোড যেটা আসছে সেটা ব্যবহারযোগ্য কিনা, তো সেটা দেখতে পারবা। তো আচ্ছা, যাই হোক, এটা আমি একটু বুঝাই। তো তো ধরলাম যে আমার এই সাইডটা থাকতেছে না, ঠিক আছে? এই সাইডটা মানে থাকবে, আর বাকি পার্টটুকু আমার
চলে যাচ্ছে। তো আমার গ্রস এরিয়াটা কত? এটার সাথে সরি, আমার এটা ইয়াটা দেওয়া আছে মনে হয় 2 আর 3 কত 5, তো 5 ইন্টু 1/4 থিকনেস কোন সাইডে, এটা যেহেতু 2 সাইডে তাই 2 দিয়ে গুণ দিছি, তাহলে আমার কত আসলো 2.5। তো এখন আচ্ছা, এখন বোল্টটা আমার কিভাবে কাটবে এটাও একটু দেখাচ্ছে, যদি এটা সোজা কাটে তাহলে কিভাবে আসবে। ঠিক আছে, তো এই যে এবিসি যদি হয়ে কাটি এবং ডিইএফ যদি কাটে, আচ্ছা দাঁড়ান এটা ইয়া করি, এই যে এ বি সি আর এ ডি ই এফ এটা যদি কাটে তাহলে আমার কিভাবে কি হচ্ছে, তো এটা বের করব। তো মোটামুটি এই এই জিনিসটার একটা দাঁড়াও, মোটামুটি এটার জন্য আর এটার জন্য বের করব। সো এটার যে লেন্থ ইয়া এটা দুটোটা সেমই, তো সেম যেহেতু তো 2 দিয়ে গুণ দেব। আর এই ক্যালকুলেশন তো ব্লক শেয়ার করাইছি, ওইটা থেকে একটু দেখে নিব, দেখে নিলে চলে আসবে। তো ব্লক শেয়ারের মতোই, ব্লক শেয়ারের ওই সূত্র দুইটা থেকে যেটা ছোট সেটা নিব, তারপরে ফাই আর এন করবো। ঠিক আছে, তো এখানে এখন ফাই আর এনটা আমার 81 থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, ফাই আর এনটা 81 থেকে ছোট প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি জিপি ইউটা বের করছি 1.2 ডিএল প্লাস 1.6 এলএল দিয়ে যেটা করছি সেটা থেকেও আমার ছোট আসতেছে। সো ডিজাইনটা স্যাটিসফ্যাক্টরি না, তো ডিজাইনটা আমার আরো চেঞ্জ করতে হবে। এই তো এটা এইভাবে করে একটা কমেন্ট করে দিবা শেষ। আহ, তারপরে আসো ডিজাইন অফ টেনশন মেম্বার। ঠিক আছে, টেনশন মেম্বারটা দেখো এখানে এই সূত্রটা একটু মনে রাখবো। ওকে, দেন এক্সাম্পল একটা দেখি। টেনশন মেম্বার উইল লেন্থ 5 ফিট 9 ইঞ্চি এন্ড দিস ইজ সার্ভিস লোড, ডেড লোড লাইভ লোড দেওয়া আছে। বলছে যে রেক্টেঙ্গুলার একটা প্লেট সেকশন সিলেক্ট করতে বলছে। ওকে, এ 36 স্টিল ইউজ করছে এবং কানেকশন এই যে 7/inch ডায়া বোল্ট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এটাকে দুই ভাবে করতে পারবো, একটা হচ্ছে এলআরএফডি আর একটা হচ্ছে এএসডি। ঠিক আছে, এই দুইটাতে করা যাবে। তো আমি প্রথমে এলআরএফডি দিয়ে করি। এলআরএফডি পিউ সূত্র তো জানি, বের করব, এরিয়া বের করব। তো এরিয়া বের করার জন্য আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, পি আলটিমেট ইকুয়াল টু 5pm। তো 5pm এর ভ্যালু হচ্ছে মান হচ্ছে এজিএফওয়াই টেনশনের জন্য। তো এজিটা বের করব। তো এফআই ভ্যালু তো জানি, A36 স্টিল ইউজ করছে, তো এখান থেকে আমি এজিটা বের করে নিলাম। ওকে, দেন রিকোয়ার্ড এ ই বের করব। ঠিক আছে, এটাও সেম, মানে এটাও এইটার মতোই, পিও ইকুয়াল টু 5pm, তাই তো। তো 5AEFU এরকম একটা সূত্র আছে না, তো ইটা থেকেই ইটা বের করে নিছে। তো এখান থেকে বের করে নিলাম। ওকে, তো 2.4। আচ্ছা এখন, আচ্ছা এখানে 2.4 ইফেক্টিভ এরিয়া, বাট আমরা গ্রস এরিয়াটা কত পাইছি 3.25। আচ্ছা, তো ধরলাম, আমি ধরে নিলাম যে আমার থিকনেসটা হচ্ছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি হলে আমার ইয়াটা উইথটা কত হবে, এরিয়াকে যদি আমি থিকনেস দিয়ে ভাগ দিই তাহলে আমার উইথটা চলে আসতেছে, গ্রোস উইথ। তো গ্রোস উইথ কত 3.235। তো আমি এটাকে ধরে নিলাম যে 4 ইঞ্চি। ঠিক আছে, একটু বেশি করে ধরলাম যে 1 ইন্টু 4, 1 হচ্ছে থিকনেস আর 4 হচ্ছে আমার উইথ। তো এটা ধরে এখন ম্যাথটা করি। তো আমার এখানে ইফেক্টিভটা তখন কি আসতেছে। ঠিক আছে, তো আমার এই ম্যাথের অনুসারে ইফেক্টিভটা ধরলাম যে এ ইকুয়াল টু এ এন ইকুয়াল টু এজি মাইনাস নাম্বার অফ বোল্ট।
মানে এরিয়া অফ হোল। তো এরিয়া অফ হোল মানে কি এনডিটি, ঠিক আছে। তো এন এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ বোল্ট, ডিটা হচ্ছে ডি প্লাস 1/8, আর টি তো টি মানে থিকনেস। তো নাম্বার অফ, আচ্ছা গ্রস এরিয়াটা কত, এই যে এটাকে গুণ করে দিব, মাইনাস নাম্বার অফ বোল্ট কয়টা, একটা, ঠিক আছে, একটা বোল্ট যেহেতু ধরলাম, আর ডায়ামিটার কত 7/8 দেওয়া আছে, আর থিকনেস কত, এই যে E1, ঠিক আছে, E1টা দিলাম। তো ক্যালকুলেশন করলে আমার এটা 3 ইঞ্চি আসে। দ্যাট মিন্স আমার এই এরিয়া এফেক্টিভের থেকে বেশি। দ্যাট মিন্স আমার এটা ওকে, ওকে আছে আমার থেকে। যদি না হয় তাহলে এটাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এখন স্লেন্ডারনেস রেশিওটা চেক করব। স্লেন্ডারনেস রেশিওটার সূত্র জানি এটা। তো আরটা আমি জানি না, আর এটা আমার বের করতে হবে। তো আর এর জন্য আমি জানি যে আই ইকুয়াল টু এ আর স্কোয়ার। এখান থেকে আর আসলো, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমার আরটা বের হইলো। ওকে, এটাকে একটু মডিফাই করে আর এটা বের করা। তো আর এর ভ্যালু গুলো বসাবা। এইচ কত, এইচ হচ্ছে যে থিকনেস 1 আছে, আর বি হচ্ছে কত, 4, ঠিক আছে। বি মানে তো উইথ, আর 12 এরিয়া, এরিয়া কত 4। তো এভাবে করে হিসাব করে চলে আসবে। আর চলে আসলো। তাহলে আমার এল কত, এল হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। আমার এখানে 5 ফিট 9 ইঞ্চি। তো এটাকে টোটাল ইঞ্চিতে নিয়ে যাব। তো 5 ফিট, ফিটকে ইঞ্চিতে নিয়ে গেলে 5কে 12 দিয়ে গুণ দিতে হবে, আর 9 ইঞ্চি রয়ে গেছে। তো দ্যাট মিনস এখানে 60 প্লাস 9, 69। হ্যাঁ, এটা হ্যাঁ, এই নাইন, এই নাম্বারটা অনেকের পছন্দ। যাই হোক, 69/2.89, এটাকে 300 দিয়ে ভাগ করব। তো যেটা আসবে সেটা আসলো আর কি। আমার এটা অবশ্যই 300 ছোট হইতে হবে। যদি 300 ছোট হয় দ্যাট মিনস ওকে, আর যদি বড় হয়ে যায় তাহলে আমার এটা নোট ওকে, আমার এই সেকশনটা চেঞ্জ করা লাগবে। সেকশন চেঞ্জ করা লাগবে বলতে আমার এই যে, এই যে এই থিকনেস যেটা বের করছে এটা আমার চেঞ্জ করতে হবে। সো এটাই এখন এইচডি অনুসারে করব। এটা তো এলআরএফডি তে করছি, তো এইচডি তে করব সেম জিনিস সবখানেই, মানে শুধু সূত্রটা চেঞ্জ, আর বাকি সব ক্রাইটেরিয়া সেম। এইগুলো এখানে ইল্ডিং এগুলো বের করার জন্য এই সূত্রটা ইউজ করছে ফর ইল্ডিং, F2 equal to Fy/phi। তো এটা তো জানাই, phi এর ভ্যালু ইল্ডিং এর জন্য এটা, রাপচারের জন্য এটা। ইল্ডিং এর জন্য বের করে টা বের করে নিছে যে P/F। তো পি কত আসছে আমার, 70/21.6 দিয়ে করলো, দুইটা আসছে। ওকে, দেন থিকনেস একটা ইয়া করলো, এজিউম করলো। তো এখান থেকে আমার 3.24 আসছে। তো ধরলাম যে 1/4। তো তারপরে এরিয়া ইফেক্টিভ বের করছে 3 আসছে। দ্যাট মিনস আমার 2 এর থেকে বড়, ঠিক আছে। দ্যাট মিনস এটা আমার ওকে, ওকে আছে। দেন রেশিও, স্ল্যান্ডারনেস রেশিওটা করব। তো এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো আর কি। এখানে দুইটা মেথড দিয়ে করছে, এএসডি আর এলআরএফডি। তো এটাই। তাহলে তাহলে আমি একটু দেখি এখানে মধ্যে যদি বলি, সবচেয়ে বেটার হয় যদি এলআরএফডি মেথডটা করা হয়। কারণ কেন, কারণ হচ্ছে এই যে ইফেক্টিভ এরিয়াটা আমার একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে। ইফেক্টিভ এরিয়া আমার বাড়বে, আর যদি আমার ইফেক্টিভ এরিয়া বাড়ে, আমি ওই বাড়া ইফেক্টিভ এরিয়াকে দিয়ে আমি যদি ডিজাইন করি, তাহলে আমার এএসডি টা অলরেডি এটা ফিল আপ করবে। তো আমার এটা আবার নতুন করে চেক করে ভাবে কিছু করার দরকার নাই, ঠিক আছে। তো এটাই, এটা হচ্ছে আমার টেনশন মেম্বারের জন্য গেল। আচ্ছা, দ্যাট মিন দেন
3.12 একটা ম্যাথ দেখি। 3.12 ম্যাথে বলছে সিলেক্ট অ্যান আনইকুয়াল লেগ টেনশন মেম্বার, 15 ফিট লং বলে দিছে, আর লাইভ লোড আর ডেড লোড দিয়ে দিছে, 36 স্টিল ডায়া দিয়ে দিছে, কয়টা বোল্ট বলেও দিছে। ঠিক আছে, চিত্রটা এখানে ইনভার্টার আঁকছি বুঝার জন্য, চিত্রটা নাও দিতে পারে। যাই হোক, এখন এটা সলভ করবো। তো সলভের জন্য LRFD মেথড দিয়ে আগে যাই। এটা ASD মেথড দিয়েও করতে হবে, ঠিক আছে। ASD আর LRFD দুইটা দিয়েই করবো, বাট LRFD তে যাচ্ছি। তো LRFD এর সূত্র তো জানাই, PU ইকুয়াল টু এত, ডেড লোড লাইভ লোড বের করে নেব। তারপরে এই যে ফর ইল্ডিং এর এটাও বের করব, ঠিক আছে। এটা তো গত প্রিভিয়াস ম্যাথের মতোই কাজটা, এগুলো বের করবো আর কি। রেডিয়াস অফ জাইরেশনটাও বের করবো, কারণ এটা দরকার আছে, আমি পরে বলতেছি এটা কেন দরকার। তো ফার্স্ট, আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশনটা তো জানোই যে এল আর 300 হইতে হবে, ঠিক আছে। তো ধরে নিলাম যে আমার এল আর ইকুয়াল টু 300। তো এখান থেকে আরটা বের করতে পারবো না, তো এই আরটাই এটা বের করছে, তো এটা দেখবো। আর এগুলো তো এই যে ইফেক্টিভ এরিয়া, গ্রস এরিয়া, এগুলো তো আমি প্রিভিয়াস ম্যাথেও দেখাইছি। এই যে ই ম্যাথটাতে এলআরএফটি কই, এই যে আমরা এখানের মধ্যে যেগুলো বুঝাইছি, এই যে এগুলো, তাই না, এগুলোই ওইখানের মধ্যে আর কি, পার্থক্য কোনোটাই চেঞ্জ নাই। তো প্রিভিয়াস ম্যাথে যেরকম করে করছে এটাও একই সেম ভাবে করব, বাট এখন ট্রায়াল চলবে যে আমার প্লেট কোনটা নিব। তো ফার্স্ট ট্রায়ালে আমি L4/2 নিয়েছি। তো এটা নিলে EAG-টা হচ্ছে আমার কত, 4.75। এটা AISC ম্যানুয়াল থেকে নিব। আচ্ছা, এটা আমি একটু দেখাই। AISC আমরা এটা কত, এল সেকশন গুলোতে যাই। অ্যাঙ্গেল শেপ কোথায়, অ্যাঙ্গেল শেপ, আচ্ছা এখন অ্যাঙ্গেল শেপে 6x4x1/2, ওকে, 6 into আচ্ছা, এই যে অ্যাঙ্গেল শেপে 6x4x1/2, ফার্স্ট অফ 6x4x1/2 নিছি। তো এখানে আমার এরিয়া কত দেওয়া আছে, 4.75, তাই না, এই যে 4.75 দিছি। কিন্তু তার আগে আমি আর আর চয়েস করব, কারণ আর এই যে আর যেটা বের করছি 0.6, এটা কেন করছি এখন দেখাচ্ছি। এই যে এখানের দিকে আসো, এইখানের যে আরটা আছে, এই যে জেড এক্সিসে, এই যে জেড এক্সিসে এখানে আমার কত আছে, 0.85485686 এগুলো আছে না। তো এখন আমার কত আসছে, 0.6। দ্যাট মিনস আমার রেডিয়াস অফ জাইরেশন 0.6 এর উপর থেকে নিতে হবে। 0.6 এর নিচে যেগুলো থাকবে, যেমন আমি অন্য একটা ডিজাইনের দেখাচ্ছি, এই যে যেমন 0.532, ঠিক আছে। দ্যাট মিনস আমার রেডিয়াস অফ জাইরেশন 0.6 এর থেকে নিচে না। দ্যাট মিনস আমি এই ধরনের যে সেকশন গুলো আছে সেগুলো আমি নিব না, যেমন এই যে 3.5, 2.5 and half, এই ধরনের সেকশন আমি নিব না, ঠিক আছে। এটার জন্য ওই রেডিয়াস অফ জাইরেশনটা নিছি। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, এই রেডিয়াস অফ জাইরেশন 0.6 যেটা বের করছি, হ্যাঁ, আমি সেকশন গুলো এই যে জি প্লেটটা চয়েস করব, এই যে 6x4x1/2 এই ধরনের জি প্লেটটা চয়েস করব। এটা চয়েস করার একটা কন্ডিশন হচ্ছে আমার ওই রেডিয়াস অফ জাইরেশন 0.6 এর উপরে থাকতে হবে, ঠিক আছে। 0.6 এর নিচের যেগুলো সেগুলো আমি নিব না। যেমন এখানে রেডিয়াস অফ জাইরেশনের এই একটা ভ্যালু দেখো, এই যে 0.532, দ্যাট মিনস 0.6 এর থেকে ছোট। দ্যাট মিনস আমি এই ধরনের কোনো
সেকশন কোনো ইয়া নিব না, শেপ নিব না, এই ধরনের কোনো শেপ আমরা নিব না। তো এখানে মোটামুটি 0.6 এর নিচে যতগুলো আছে, এই যে 3, 2 হাফ, 3, 3, 3, এগুলো নিব না। এগুলোর উপর থেকে নিতে পারবো, কারণ পরে ভ্যালু গুলো আমার ওয়াপি কোডে দেওয়া আছে। ঠিক আছে, সো এই আর কি। এখন 6x4x নিছে, তাই তো? একটু দেখি, এই যে 6x4x এখানের এরিয়া কত? 4.75। ঠিক আছে, আহ এই যে এরিয়া 4.75, তো নেট এরিয়াটা বের করতে পারবো, সূত্র জানাই। তো সূত্র থেকে 3.85 বের করব। এই যে 4.75, এই যেটা এখানে বসবে। আর থিকনেস এটা, এই যে এখানে ই লাস্ট পার্টটা হচ্ছে থিকনেস। ঠিক আছে, থিকনেস হচ্ছে হাফ। তো আমার 0.875 আসছে। তারপর ইউ ইকুয়াল টু 0.8 ধরবো, কারণ আমার এখানে বোল্ট বলছে 4টা। ঠিক আছে, 4টার মতো বলছে, নাকি কি, সরি 8টা বলছে, দ্যাট মিনস 4টার উপরে। 4-এর উপরে যেহেতু হয়ে গেছে, মানে ই কন্ডিশনটা একদম সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজের দিকে আমি ওইভাবে করে বলছিও, ওখানে লেখাও আছে, একটু কষ্ট করে দেখে নিবা যে 4টা, 3টা বা 2টার মতো বোল্ট থাকলে ইউ এর ভ্যালু আমরা 0.6 ধরবো। আর যদি 4 বা তারও বেশি বোল্ট থাকলে তখন ইউ এর ভ্যালু 0.8 ধরবো। তো ইউ এর ভ্যালু 0.8, তো ইফেক্টিভটা বের করবো, নেটের সাথে ইউ দিয়ে গুণ দিব, তাহলে 3.110। এই 3.1 আমার 3.5 এর থেকে ছোট হয়ে গেছে, দ্যাট মিনস এটা আমার নট ওকে। এই যে 3.54, এই যে 3.G54 ইফেক্টিভ এরিয়া যেটা বের করছি, এটা থেকে আমার ছোট হয়ে গেছে, দ্যাট মিনস নট ওকে। দ্যাট মিনস আমার এই সেকশনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে সেকেন্ড ট্রায়ালটা দেখি। সেকেন্ড ট্রায়াল যেটা, সেখানের মধ্যে আমি এটা নিলাম। তো এটার ক্ষেত্রে এই যেটা এআইসি থেকে দেখবো, এনটা বের করব, এইটা বের করব। তো এটা দেখলাম যে এটা প্রথম ট্রায়ালে থেকে আরো ছোট হয়েছে, দ্যাট মিনস এটাও নট ওকে। তো এখানে একটা জিনিস চিন্তা করো, থিকনেস প্রথমে হাফ দিছি, হাফ মানে কি, 0.5। ঠিক আছে, তারপরে কি করছে, তারপরে করছে কি 5/8। তো 5/8 আমার ভ্যালু কত আসতেছে, 0.625। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো, থিকনেস আমি যত বাড়াচ্ছি আমার এই এরিয়াটা তত কমে যাচ্ছে, তাই না? এটা প্রথমে ছিল 0.5, 0.5 এর জন্য আমার 3.1 হয়ে গেছিল, কিন্তু 0.6 যখন করছে আমার 3.06 হয়ে গেছে। মানে এটা তো বুঝতেছো যে থিকনেস যত বাড়াচ্ছি আমার এরিয়াটা তত কমতেছে। তো আমার তো এটা হবে না, আমার হয় থিকনেস যত কম নিব তত আমার এরিয়াটা বাড়বে। তো আমি ওইটাই করব। তো মোটামুটি 0.5 এর উপর থেকে হিসাব করবা। আহ, যদি এখানে দেখাই, এই যে 0.5 এর নিচের থেকে এই হিসাবগুলো নিতে পারো। এই যে 0.5, 7/16, 3/8, 5/16, এই ধরনের সেকশন থিকনেস দিয়ে একটা নিতে পারো। বাট একটা রিকমেন্ড করবো, স্ট্যান্ডার্ড হাফটাই রাখো। হাফ রেখে এই দুইটা বডি চেঞ্জ করো, 6 আর 4, এই দুইটার মধ্যে বডিটা চেঞ্জ করতে পারলে ভালো হবে। তো এখানের মধ্যে এটাই করছে। তো থার্ড ট্রায়ালে বডিটাকে চেঞ্জ করলাম, মানে একটা সাইড চেঞ্জ করলাম, 6 এর জায়গায় 8 করে দেখলাম। এই যে 6 এর জায়গায় 8 দেখি, অথবা 6.5 দেখতে পারি, বা 7.4 দ্বারা আছে। আচ্ছা, 5.25 বা 7.4 দিয়েও দেখতে পারি। ঠিক আছে, আমি 8.4 দিছি। তো 8.4 এর জন্য 0.5, 5.75। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট। 5.25, আচ্ছা, তো এটার ক্ষেত্রে 5.75। আচ্ছা, এখানে এটা আমি
পরে দেখতেছি 5.75, তো 5.75 এর সাথে ইয়াটা করলাম, তাহলে আমার কত 4.875, 0.8 দিয়ে গুণ দিলাম 3.9। দ্যাট মিনস আমার ওই আগের ইফেক্টিভ এরিয়া থেকে কিছুটা বাড়ছে। দ্যাট মিনস আমার এই সেকশনটা ওকে। দ্যাট মিনস আমি ইটা নিলে আমার জিনিসটা ফুলফিল করতেছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখি, আমি একটু একটা ট্রায়াল দিই। আরেকটা জিনিস, এইটার জায়গায় আমি যদি এমনিতে 7 ধরি তাহলে কি আসবে? তাহলে আমার ওখানে 7 ধরলে আমার ওটার জন্য এরিয়া আছে কত 5.25। ঠিক আছে, তাহলে 5.25 ধরে করি। 5.25 মাইনাস 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু না 7/8, তাহলে আমার এখানে আসে 4.375। আর দাঁড়াও, আমি থিকনেস হাফ কেন ধরতে বলছি, কারণ এই হাফটা ধরলে আমার এখানে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, তাই একটু হাফটা ধরতে বলছি যাতে ইজিলি ক্যালকুলেশনটা করতে পারো। তো এই দুইটাই যোগ করবা, তো এটার সাথে এই দুইটা বিয়োগ করে দেবা, তো এবার করে আসবে আর কি। তো এই জন্য বলছি হাফ ধরতে, তাহলে এই টু আর এই টু কাটা যাবে। তো যাই হোক, এখন করলাম দেখি 4.375, 4.375 আচ্ছা, আমি যদি 7 ইন্টু আমি এখানে একটা বলছে যে সেকশনটা ধরবো, wait, আমি বলছি যে L ইকুয়াল টু 7 ইন্টু 4 ইন্টু হাফ, এটা ধরে আমি যদি করি তাহলে আমার কি আসতেছে আমি একটু বলি। তাহলে আমার এজি এজিটা হচ্ছে 5.25 এআইসি ম্যানুয়াল অনুসারে। তাহলে আমি এখান থেকে এ এনটা বের করবো। এ এন ইকুয়াল টু 5.25 মাইনাস 2 ইন্টু এন হচ্ছে দুইটা বোল্ট ইন্টু থিকনেস কত 3/4, ডায়ামিটার 3/4 প্লাস 1/8 ইন্টু থিকনেস হচ্ছে হাফ। ঠিক আছে, তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আমার আসবে যে 4.375। ওকে, 4.375, তাহলে আমার ইফেক্টিভ এরিয়া আমার কত আসতেছে, তাহলে ইউ ইন্টু এ এন, সরি এ এন, তো ইউ 0.8 ইন্টু 4.375, তাহলে আমার আসতেছে 3.5, যেটা স্টিল আমার 3.54 এর থেকে ছোট। দ্যাট মিনস আমাকে সেকশনটা আরো একটু ফার্দার চেঞ্জ করতে হবে। তো মোটামুটি আহ, যদি বলতে চাই এআইসি ম্যানুয়াল অনুসারে তো হাফ দিয়ে দেখছি, তাই তো? এই যে হাফ দিয়ে তো দেখছি, তো 3/8 দিয়ে দেখতে পারি। সম্ভবত কিছু চেঞ্জ হলেও হইতে পারে, বা ওভাবে করে হইতেও পারে। তো যাই হোক, আমি দেখলাম আর কি, তো 7/4 দিয়ে হচ্ছে না, তো তাহলে আমি 8/4 দিয়ে যাই। ঠিক আছে, তো 8/4 দিয়ে যাই, তো যেটা আসবে দেখা যাবে। আচ্ছা দাঁড়াও, উম, আচ্ছা 6 ইন্টু হাফ দিয়ে একটু করে দেখি। দাঁড়াও, এটা 6 ইন্টু 6 ইন্টু হাফ, দ্যাট মিনস আমার 5.77, তাই না? এল 6 ইন্টু 6 ইন্টু হাফ, তাহলে আমার এই যে আসে 5.77, এ এন ইকুয়াল টু 5.77 মাইনাস 2 ইন্টু
3/4 plus 1/8 into half. তাহলে আমার এটাতে কত আসে? 5.77। তাহলে আমার আসে 4.895। ঠিক আছে, তাহলে আমার এ আসে যে 0.8 into 4.895। তো 4.895 into 0.8, that means 3.9। দ্যাট মিন্স এটা কিন্তু আমার ওই 3.54 যেটা পাইছি সেটা থেকে বড়। ঠিক আছে, দ্যাট মিন্স এই সেকশনটাও ওকে। চাইলে আমি এই যে এখানে তো আমি করছি কত, 8 into 4 into হাফ, এই এটা দিয়েও তো আমি বের করতে পারছি। তো মানে এটা দিয়ে আমার সেকশন ওকে হয়েছে। আমি চাইলে এল 6 into 6 into হাফ এটাও নিতে পারি। ঠিক আছে, এটাও নিলে আমার আনসারটা চলে আসতেছে। মানে আমি চাইলে ই প্লেটও নিতে পারবো, এই প্লেটও নিতে পারবো। কিন্তু এখানের মধ্যে এই প্লেটটা আমি কেন নিচ্ছি, কারণ এই প্লেটের ভ্যালুটা আমার সম্ভবত আসছিল যে 3 পয়েন্ট, সম্ভবত 3.9 বা এরকম কিছু। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা তার আগে আমি 6 into 6 into half এটা দেখি। আচ্ছা আসলে দুইটা সেকশনই নেওয়া যায়, হয় এটাও নেওয়া যাবে, হয় এটাও নেওয়া যাবে, দুইটাই নেওয়া যাবে। কারণ দূর এটার জন্য আমার ইফেক্টিভ এরিয়া কত আসলো যে 3.9, আর এটার জন্য আমার ইফেক্টিভ এরিয়াও সেমই আসছে 3.9। তো দুইটা থেকে একটা নিতে পারবো। তো আমি এটা তো আরো আপনাদের সামনে ট্রায়াল করলাম। তো যাই হোক, এটাও চয়েস করতে পারবো। ঠিক আছে, 8 into 4 into half না দিয়ে 6 into 6 into half এটাও করতে পারবো। এটা দিয়ে করলে আমার ডিজাইন ওকে। তো এটাই, আর এইচডিটা তো সেম। এটা পি এটা শুধু চেঞ্জ হবে, আর এখানে এজি এই এ ই এই পোর্টটুকু এইচডির জন্য হবে আর কি। আর আর মিনিমাম তো বের করতেই পারবো। আর সেকশন এটাও ফার্স্ট ট্রায়াল সেকেন্ড ট্রায়াল করে যাব। যদি আমাকে এইচডি মেথড দিয়ে করতে বলে তাহলে আমি এইচডি দিয়ে করব। আর এলআরএফডি দিয়ে করতে বললে এলআরএফডি দিয়ে করব। আর না বললে যে কোনো একটা দিয়ে করে নিও, সমস্যা নেই। আমি এখানে দুটোটা দিয়ে করে নিছি আর কি, দুটোটা দিয়ে করে বুঝাইলাম এই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার চ্যাপ্টার 3 যেটা এখন শেষ করলাম। এখন আসো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর মধ্যে আসলে এটা যেহেতু অল্প, তাই ও কিছু নাই। 2 পেজের একটা জিনিস, একটাই ম্যাথ শুধু। তো ম্যাথটা একটু দেখো। আচ্ছা, এই কম্প্রেশন মেম্বারটার ডেফিনেশন গুলো পড়ে নিবা। আর এগুলো তো আমরা SM2 তে পড়ছিলাম, যে স্লেন্ডারনেস রেশিও যেটা আমরা পড়ছিলাম, এটা দেখবো। এটাও ফর্মুলা টাইপেরই, কোনটার ক্ষেত্রে কি কি হয়। বোথ এন্ড ফিক্সড হলে তখন কি হবে, একটা যদি আমার পিন থাকে আর একটা যদি ফিক্সড থাকে তাহলে কি হবে, আর দুটোটা যদি পিন পিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই আর কি। তো এগুলো দেখবো, আর সূত্র এটা দেখবো, মানে ইকুয়াল টু এটা। যাই হোক, এই সূত্রটা দেখবো। এখন 4.1 এক্সাম্পলটা দেখো। বলছে এ ডাব্লিউ 12 into 50 is used, কলাম সাপোর্ট এক্সিয়াল কম্প্রেসিভ লোড 145 দেওয়া আছে, লোড দিয়ে দিছে 145, কলামের লেন্থ হচ্ছে 20 ফিট, এন্ড দ্য এন্ড ইজ পিন, মানে ধরোটা পিন সাপোর্ট। তো উইথাউট রিগার্ড অফ লোড আর রেসিস্ট্যান্স ফ্যাক্টর ইনভেস্টিগেশন মেম্বার অফ স্টেবিলিটি। আচ্ছা, এখানের মধ্যে যে এই ব্র্যাকেট দিয়ে যেটা লিখছি সেটা মনে হয় না থাকবে, বাট লিখে রাখছি যে এখানে তো এখানে যে ম্যাথটা সেখানে আমার ওই যে A36, তারপরে A572, ঠিক আছে, এই ধরনের কোনো গ্রেডের স্টিল আমার জানা দরকার নাই। ঠিক আছে, আর এখানে যে ক্রিটিক্যাল বাকলিং লোডটা হবে সেটা হচ্ছে মডুলাস অফ, এটা এক টাইপ অফ মডুলার
মডুলাস অফ ইলাস্টিসিটির মতো, ঠিক আছে? এটা এমনিতে এখানে বুঝাইছে, এত কিছু বোঝা দরকার নাই, ম্যাথ করতে পারলে হয়েছে। বাকি 5টা পেরো তো আমি কি বলবো, আচ্ছা যাই হোক। তো সলভ করি তো 4W 12 ইন্টু 50-এর জন্য আর ওয়াই হচ্ছে 1.95 সরি 96, এটা আমি ডিজাইন থেকে পাবো। এসি ম্যানুয়ালে যাই, ধরো ডাব্লিউ সেকশনের জন্য যাই, ডাব্লিউ টি না ডাব্লিউ শেপ, হ্যাঁ ডাব্লিউ শেপ 12 কত 12 ইন্টু 50, এই যে 12 ইন্টু 50, এটার জন্য আমার কত ইয়ে কিসের এটা আর ওয়াই না, এই যে ধরো আমি একটু পেন্সিলটা নেই, এই যে 12 ইন্টু 50-এর জন্য আমার ইয়ে কত আসতেছে আর ওয়াই 1.96, তাই না? 12 ইন্টু 50-এর জন্য আমার আর ওয়াই কত 1.96 না? তো এই 1.96, ঠিক আছে? আর এল ই সমান কে এ এল, যেহেতু বোথ ইন্ট বলছে আমাকে পিন, তো বোথ ইন্ট পিন মানে কি এল সমান এল, তো কে এর ভ্যালুটা আমার 1 হয়ে যাবে, তাই তো? যেটা আমি এখানে মধ্যে লিখছি এটা বোঝা যাচ্ছে। আর ম্যাক্সিমাম এল ই বাই আর, এল ই বাই আর হচ্ছে স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু, মানে স্লেন্ডারনেস রেশিওর ফর্মুলা এল বাই আর। তো এল ই দিচ্ছে, তো ইফেক্টিভ লেন্থ বাই আর, তো লেন্থ কত 20 কে ফিট আছে, ফিট কে ইঞ্চিতে নিয়ে যাব, 12 দিয়ে গুণ দিলে ইঞ্চিতে চলে আসলো, আর আর এর ভ্যালু 1.96 বসাচ্ছি, তাহলে 1.122.45, এটা আমার 200 থেকে কম হইতে হবে, ঠিক আছে? এটা যেহেতু আমি কলামের কথা আসতেছে, তাই আমার 200 থেকেই ছোট হইতে হবে, যাই ইয়া করে সেটা 200 থেকে ছোট। এখন ক্রিটিক্যাল বাকলিং লোড, এটা ফর্মুলাটা জানি, তো সবই আছে, ইটা আমার দেয়া নাই, তো ইটাকে ধরে নিছি, এটাকে ধরে নেওয়া না, এটাও একটা ভ্যালু 29 ইন্টু 10⁶ স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু 29 ইন্টু 10⁶, এটা হচ্ছে স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে? আর এরিয়া তো দেওয়া আছেই, ঠিক আছে? 14.6 কিভাবে পেয়েছি, দাঁড়াও আমি একটু দেখি। আচ্ছা এরিয়া 14.6 কিভাবে পেয়েছি, ওই যে এআইএসসি ম্যানুয়াল থেকে দেখবো, যদি এআইএসসি ম্যানুয়ালে এখানে আসো, এই যে 12 ইন্টু 50-এর জন্য এরিয়া কত 14.6, ঠিক আছে? এই 14.6টা দিছি এরিয়া, আর এল ই বাই আর তো বের করছি ভ্যালু, এটাকে স্কয়ার করে দেব, আর এখানে যে 1000 দিছি সেটা হচ্ছে মানে আমার, ধরো এটা পুরোটা মুছি, এই পোর্শন যেটা বের করব সেটা আমার এলবি তে আসবে, তো এই এলবি কে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমার এটা কিপে চলে আসবে, তো আমি এটা কিপে আনার জন্য এখানে আমি আলাদা করে 1000 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? তো আমার ক্রিটিক্যাল বাকলিং লোড আসছে কত 278, যেটা আমার 145-এর থেকে বড়। আমার 145টা কোথায় এটা কোশ্চেনে বলে দিছে, এই যে দেখো কম্প্রেসিভ লোড বলছে 145, দ্যাট মিন্স আমার 145-এর থেকে বড় না, দ্যাট মিন্স আমার এই ডিজাইনটা ঠিক আছে, ঠিক আছে? দ্যাট মিন্স আমার কলামটা স্টেবল করবে, এটাই আনসার। আর এই জিনিসটা এক্সট্রা করছি, বাকলিং লোডে আমার ফ্যাক্টর অফ সেফটিটা কত এটা বের করছি আর কি, এটা না বের করতে চাইলে সমস্যা নাই, তাও এটা একটা ছোট করে বলতেছি আমি। এটা ক্রিটিক্যাল মানে পি সি আর যেটা পাইছি এটার সাথে পি, মানে যেটা কোয়েশ্চেনে দিছে এটা এটা দিয়ে ভাগ করলে কিন্তু আমার ফ্যাক্টর অফ সেফটিটা চলে আসবে, বাকলিং এর ফ্যাক্টর অফ সেফটি। তো এটাই, তো আশা করি বোঝা গেছে। এগুলো কঠিনও না বেশি, বাট মনে রাখাটা একটু বেশি দরকার, ঠিক আছে? সো এটা একটু দেখে রাখবা, আর একটু প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে
বোল্টের অংশগুলো, ঠিক আছে? এই ট্রায়ালের গুলো তো পারা যাবে, ওভাবে কোনো সমস্যা নাই, বাট ওই বোল্টের যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে আর কি। ওগুলো মানে ভুলে যাওয়ার মতো চান্স আছে ভালোই। সো একটু দেখবো আর কি। এই ফেলোর অফ বোল্টস যেটা, ফেলোর অফ বোল্টস এর পার্ট যেটা, সেটা একটু মনে রাখা একটু কঠিন আছে। এটা একটু ভালো করে, এটা একটু ভালো করে দেখে নিবা আর কি। তো আজকে একটু পর্যন্তই। তো তো থ্যাংক ইউ সো মাচ।